হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে বড়ইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শুকনো বড়ইয়ের আচার বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি নতুনরা আজকের আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। চলুন আমি আচারটা কিভাবে তৈরি করে নিলাম দেখে আসি। প্রথমে আমি একটা প্রেসার কুকারে প্রায় হাফ কেজি পরিমাণ শুকনো বড়ই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। শুকনো বড়ইগুলো আলাদা করে কোনো ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, যেহেতু আমি এগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিব, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। বড়িগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আমি শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। প্রথমে বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। ঝালের পরিমাণটা যে যেমনটা খেতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন। আর আচারে একটু ঝালের পরিমাণটা আমি একটু বেশি পছন্দ করি, এই জন্য একটু বেশি পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমনটা খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। মরিচটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন একই কড়াইয়ে জিরে ও কয়েকটা গরম মশলা ভেজে নিলাম। এখন এগুলো খুব ভালোভাবে শিলপাটায় বেটে নেব। চাইলে আপনারা ব্লেন্ডারেও কিন্তু আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন। খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নেবেন। তাহলে আচার যখন খাওয়ার সময় দাঁতের নিচে একটু করে পড়বে আর খেতে অনেক বেশি টেস্ট লাগে। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি, আপনারা তো দেখে বুঝতে পেরেছেন। এভাবে আধা ভাঙা করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। সেম প্রসেসে এগুলোকেও আমি গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু এই আচারের আসল টেস্ট আনে, এই জন্য আপনারাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা তৈরি করতে করতে অন্যদিকে কিন্তু আমার বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আচার তৈরি করে নেব। এই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, কারণ আমি এই আচারটা ডুবো তেলে বানাচ্ছি না, এই জন্য একটু তেলের পরিমাণ কম দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন এখন খুব ভালোভাবে ভেজে নেব। আর এটি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, বেরেস্তার মতো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে বেশ কয়েকটা তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু কাঁচা থাকা যাবে না, তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে পেঁয়াজ কাঁচা থাকলে। এজন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে দিব। দেখুন বড়িগুলো কিন্তু কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং গলে গিয়েছে। এভাবে করেই সেদ্ধ করে নেবেন। বড়িগুলো যদি সেদ্ধ করার পর আস্ত থাকে তাহলে কিন্তু মিষ্টি বা মশলা ঢুকবে না, তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এই জন্য চেষ্টা করতে হবে যেন বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায়। আর খুন্তি দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে এখন গুড় অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এই আচারটা চিনি দিয়েও করে নিতে পারেন, তবে গুড় দিয়ে করলে এই বড়ইয়ের আচারটা কালারটা অনেক বেশি সুন্দর আসে। এই জন্য আমি গুড় দিয়ে এই আচারটা তৈরি করে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, এই জন্য অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই এই আচারটা আমি তৈরি করে নেব। হাই হিটে রেখে কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই জন্য যাতে লেগে না যায়, দেখুন এই জন্য আমি অনবরত এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল, আমি আবার 1 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিতে হবে। এভাবে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। সম্পূর্ণ আচারের পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন আঠালো ভাব চলে আসবে তখন বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আপনারা একটু দেখে নিতে পারেন মিষ্টিটা কীরকম হয়েছে। যে যেমনটা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল বা মিষ্টির পরিমাণটা দিয়ে নিতে পারেন। আর আচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে, সেই আচারটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে। এই জন্য আমি যে পরিমাণ মিষ্টি দিয়েছি সে পরিমাণ দিয়ে দিবেন, তাহলে আচারটা আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন।
দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আচারের পানি অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে। দেখুন আঠালো ভাব কিন্তু চলে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভাজা গুঁড়ো করা মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিব। এখন আচারের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ভাজা গুঁড়া মশলা অ্যাড করার পর কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে ভাজা মশলার যে একটা এক্সট্রা সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এখন 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আশা করছি আজকের এই শুকনো বড়ের আচারটা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে বা খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি। আপনাদের কাছে অবশ্যই অনেক সহজ মনে হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে। এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে, অনেকটা এরকম আঠালো হয়েছে। এরকম অবস্থায় আমি এখন চুলার আঁচ বন্ধ করে দিব। বেশি শক্ত করে নামালে কিন্তু ঠান্ডা হওয়ার পর আবার অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে। এই আচারটা খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও যেন না থাকে। এরকম অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এই আচারটা আপনারা একদিন রোদে দিয়ে দিবেন, তাহলে দেখবেন পরে এই আচারটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। আমার আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং ডিশে দেখুন সার্ভ করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আচারের কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। মাশাল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এই আচারটা একদিন রোদে দেওয়ার পর আপনারা দীর্ঘদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনাদের কাছে আজকের আমার এই আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। এরকম পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।